মার্কেটের ডেইলি বায়াস বুঝতে গেলে আমাদের তিনটা জিনিস আইডেন্টিফাই করা লাগবে। 0.6 লেভেলে আমরা কনফার্মেশন পাইছি, 0.6 লেভেল আমাদের এন্ট্রি এক্সিকিউট পয়েন্ট, 0.7 লেভেল আমাদের স্টপ লস। এখানে 50% ডিসকাউন্ট জোনে দেখায়, তার মানে কি নেক্সট বায়াস এখান থেকে বাই হবে। অথবা যদি ডেইলি বায়াসের 60% অথবা 70% ডিসকাউন্ট জোনে থাকে, তাহলে আমরা ওখান থেকে বাই এন্ট্রি এক্সিকিউট করব। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে ডেইলি বায়াস। মার্কেটের ভিতরে ডেইলি বায়াস কি, কিভাবে কাজ করে, আমরা এটারে কিভাবে ব্রেকডাউন করব, এন্ড আমরা কোথায় থেকে এন্ট্রিটা এক্সিকিউট করলে একটা ভ্যালিড জোন থেকে এন্ট্রিটা এক্সিকিউট করতে পারবো, এন্ড এই ডেইলি বায়াস শিখতে আমাদের কি কি জানতে হবে মার্কেটের ভিতরে। এই ধরনের কোশ্চেন যদি আপনার ভিতরে থেকেই থাকে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। কারণ আজকের ভিডিওতে আমরা ডেইলি বায়াস সম্পর্কে যত ধরনের আপনার কোশ্চেন আছে, সবকিছু আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো ইনশাআল্লাহ। আমি আপনাদের এইটা বলতে পারবো যে আজকের ভিডিও দেখার পর আপনাকে আর কোথাও যাইতে হবে না ডেইলি বায়াস সম্পর্কে, যে ডেইলি বায়াস আসলে কি, ডেইলি বায়াস কোনো ইন্ডিকেটর না কোনো ম্যাজিক স্ট্র্যাটেজি। এই ধরনের কোশ্চেন গুলো যদি আপনার ভিতরে থেকেই থাকে, সো ফার্স্টেই আমি যদি আপনাদের বলি ডেইলি বায়াস আসলে কি। ডেইলি বায়াস হচ্ছে মার্কেটের পূর্বের দিনের তুলনায় আজকের দিনের দিক নির্দেশনাটা আসলে কি, এটারই বোঝায়। মার্কেটের ভিতরে আজকের পরবর্তী নির্দেশনাটা কি সেটা বোঝায় ডেইলি বায়াস দ্বারা। মার্কেটের ডেইলি বায়াস বুঝতে গেলে আমাদের তিনটা জিনিস আইডেন্টিফাই করা লাগবে। ফার্স্ট, আমাদের মার্কেটের ডেইলি ক্যান্ডেল দেখতে হবে, অর্থাৎ মার্কেটের পরবর্তী নির্দেশনাটা আসলে কি, বাই সাইড না সেল সাইড, মার্কেট কি করতে চাচ্ছে। এটা যদি আপনি বুঝতে চান, তাহলে আপনাকে তিনটা জিনিস আইডেন্টিফাই করতে হবে, তাহলে আপনি ডেইলি বায়াস বের করতে পারবেন। ফার্স্ট, ডে ক্যান্ডেলে মার্কেট অ্যানালাইসিস করতে হবে। যদি মার্কেট এই যে, অর্থাৎ মার্কেট যদি প্রিভিয়াস ডের এই রেজিস্ট্যান্সটা ব্রেক আউট করে, তার মানে কি মার্কেটের 90% চান্স থাকবে বাই হওয়ার। আমি এখান থেকে বাই করা শুরু করব। আবার যদি এইটা আমার একটা সেল, যদি আমি মার্কেটের ভিতরে প্রিভিয়াস ডে থেকে সেল, যদি একটা সেল বায়াস খুঁজে বের করতে চাই, তাহলে মার্কেট যদি এই যে প্রিভিয়াস, যে মার্কেটের প্রিভিয়াস ক্যান্ডেল ডে যে লোয়ার লোটা আছে, ক্যান্ডেলের ক্লোজিং, এইটারে যদি ব্রেক ডাউন করে, মানে কি বায়াস আমার এখানে সেল দেখাবে। আমি এখান থেকে ম্যাক্সিমাম সময় ট্রেড সেল করব। সো এটা আমরা আইডেন্টিফাই করব মূলত তিন ভাবে। ফার্স্ট, বায়াস বুঝতে গেলে আমাদের, বায়াস ক্লিয়ার ভাবে বুঝতে গেলে আমাদের ডে ক্যান্ডেলে অ্যানালাইসিস করতে হবে। দেন আমাদের 4 ঘন্টাতে যে ট্রেন্ড ভালোভাবে আইডেন্টিফাই করতে হবে, এন্ড আপনি এখন 15 মিনিট অথবা 5 মিনিটে যে আপনার এন্ট্রিটা এক্সিকিউট করবেন, যখন আপনি ডেইলি বায়াস ভালোভাবে আইডেন্টিফাই করা শিখবেন, যখন আপনি ডেইলি বায়াসটা খুঁজে বের করবেন মার্কেটের ভিতরে। বায়াস যদি আপনি খুঁজতে চান মার্কেটের ভিতরে, আপনার ফার্স্টে ডে ক্যান্ডেল দেখা লাগবে। ডে ক্যান্ডেল দেখার পর যদি এখানে এই প্রিভিয়াস ডের যদি ক্লোজিং প্রাইস যদি মার্কেট ব্রেক আউট করে, তার মানে কি নেক্সট প্রাইস এখানে, নেক্সট বায়াস আপনার এখানে বাই হওয়ার চান্স সব থেকে বেশি। এরপর যখন আমি দেখছি, যখন আমি ডে ক্যান্ডেলের ভিতরে আমার ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসটা ব্রেক আউট করছে, তার মানে কি এখন আমাকে 4 আওয়ার টাইম ফ্রেমে যে মার্কেটের ডিরেকশন দেখতে হবে, যে আসলে মার্কেটের ডিরেকশনটা এখানে বুলিশ দেখাচ্ছে না বেয়ারিশ দেখাচ্ছে। অর্থাৎ এখানে 50% ডিসকাউন্ট জোনে দেখায়, তার মানে কি নেক্সট বায়াস এখান থেকে বাই হবে। যদি বায়াস আমার এখানে 50% প্রিমিয়াম জোনে দেখায়, তার মানে কি নেক্সট বায়াস এখান থেকে আমি সেল করতে পারবো। এখন আমরা দেখব মার্কেটের ভিতরে যে এমনটা আসলে কি। আশা করি আমি আপনাদের বুঝাইতে পারছি। সো বায়াস আইডেন্টিফাই করতে গেলে আপনাকে ফার্স্ট ডে ক্যান্ডেলে অ্যানালাইসিস করতে হবে, দেন আপনাকে 4 আওয়ার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করতে হবে ট্রেন্ডটা ক্লিয়ার ভাবে বোঝার জন্য, এন্ড আপনি 15 মিনিট অথবা 15 মিনিটে আপনি যে আপনার এন্ট্রিটা এক্সিকিউট করবেন। এইটাই আপনি ফার্স্ট ডে ক্যান্ডেলের, যখন ডে ক্যান্ডেলের যদি এখানে ক্লোজিং প্রাইসটা পরবর্তী ক্যান্ডেল কি করে ব্রেক আউট করে, তার মানে কি নেক্সট বায়াস আমরা এখান থেকে 50% ডিসকাউন্টে আসলে আমরা এখান থেকে বাই খুঁজবো। ট্রেন্ড আমার ক্লিয়ার, 4 আওয়ার টাইম ফ্রেমে ট্রেন্ড ক্লিয়ার, এন্ড 5 মিনিট টাইম ফ্রেমে আমি এখানে 50% 60% ডিসকাউন্ট থেকে নেক্সট বাই এর জন্য এন্ট্রি এক্সিকিউট করব। এইটাই বায়াস আইডেন্টিফাই করার সব থেকে সহজ উপায়। একটা ডে ক্যান্ডেলে যখন আমাদের এখানে কি করবে, মার্কেট ক্লোজিং প্রাইসটা ব্রেক আউট অথবা ব্রেক ডাউন করবে, দেন আমরা বুঝতে পারবো যে বায়াস আসলে এখানে কি করতে চাচ্ছে।
মার্কেটের নেক্সট মুভ কোন দিকে যেতে চাচ্ছে। বায়াস দ্বারা কি বুঝবো যে মার্কেটের পরবর্তী নির্দেশনাটা আসলে কি, এটা আমরা বুঝতে পারবো একটা বায়াস আইডেন্টিফাই করার মাধ্যমে। সো এখানে একটা ডে ক্যান্ডেলের রেঞ্জ আমি যখন দেখতেছি, এখানে ডে ক্যান্ডেলের রেঞ্জ, এটা যদি একটা মার্কেটের কি প্রাইস, যেহেতু এটা একটা সম্পূর্ণ বেয়ারিশ ক্যান্ডেলই হবে, তাহলে এইটা বেয়ারিশ ক্যান্ডেল আমাদের কোথায় ক্লোজ দেয়? অবশ্যই নিচে আমাদের ক্লোজ দিবে। তাহলে এইটা যদি আমাদের উইক পয়েন্ট হয়, তাহলে এটা আমাদের বডির ক্লোজিং পয়েন্ট। তাহলে দেখেন তো, এইটা আমার উইক পয়েন্টটা যেহেতু ক্লোজ করছে, মানে কি আমার এখানে বায়াস ডাউনে দেখাচ্ছে। এখানে আসছিল কিন্তু এইটা সাস্টেইন করে নাই। যেহেতু আমাদের একদিনের টাইম ফ্রেম, এখানে অনেক বড় টাইম ফ্রেম এখানে। এখন আমরা যাব আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমে ট্রেন্ড আইডেন্টিফাই। এখানে কিন্তু আমরা কমপ্লিট করছি যে বায়াস আমাদের এখানে সেল, কিন্তু আমরা কনফার্ম করছি এখানে। এটা যদি একটা আমাদের বায়াস ক্যান্ডেল হয়, এটা বায়াস ক্যান্ডেল মানে কি একটা ভ্যালিড পাওয়ারফুল ক্যান্ডেল, এখান থেকে বাই আসছে, বায়াস এখানে বাই, এখানে ব্রেক আউট, বায়াস বাই। সো এখানে যখনই কি করছে, এই শ্যাডোটা ব্রেক আউট করছে, মানে এখানে আমাদের সেল করা অ্যাক্টিভ, সেলাররা অ্যাক্টিভ হইছে। সো এখন আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করব হায়ার টাইম ফ্রেমে যে, হায়ার টাইম ফ্রেমে যে আমরা এখানে ট্রেন্ড আইডেন্টিফাই করব। এন্ড প্রত্যেকটাতে এখানে দেখেন, যেখানে প্রত্যেকবার মার্কেটে কি করছে, ক্লোজিং প্রাইসটারে ব্রেক আউট করছে, মানে এখানে ব্রেক আউট অথবা ব্রেক ডাউন করছে, বায়াস সেল অথবা বাই এখানে ক্রিয়েট করছে মার্কেটের ভিতরে। সো এখানে ব্রেক আউট মানে বাই বায়াস আমার এখানে অ্যাক্টিভ হইছে। এখানে আমার ক্লোজিং প্রাইস ব্রেক ডাউন করছে, মানে এখানে আমার সেল প্রাইস। এখন আমরা দেখব যে আমাদের 4 আওয়ার টাইম ফ্রেম লাগবে আমাদের ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য। ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য, ক্লিয়ার একটা ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য আমাদের, দেখেন তো ভাইয়া, এটা কিন্তু আমাদের মার্কেটের ভিতরে একটা বস হবে। সো এটা যদি একটা বস হয়, তাহলে মার্কেটের ভিতরে এইটা একটা হবে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। এটা একটা চেঞ্জ অফ ক্যারেক্টার এন্ড এইটা একটা মার্কেটের ভিতরে বস। সো এইটা যদি বস হয় এন্ড এটা যদি একটা মার্কেটের ভিতরে চেঞ্জ অফ ক্যারেক্টার মানে চোখ হয় স্মার্ট মানি ট্রেডার, তাহলে দেখেন তো এখানে আমরা কি মার্ক করতে পারবো? এইটারে একটা আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার মার্ক করতে পারবো না। কারণ এই যে লোয়ার লোটা ছিল, এখানে লোয়ার হাইটা ছিল, মার্কেট হায়ার লো করে উপরে যাচ্ছে। তাহলে এই যে হায়ার লোটা এখানে অনেক বড় 4 আওয়ার টাইম ফ্রেম, অনেক বড় সময়। তাহলে এই হায়ার লোটারে যখন এখানে মার্কেট ব্রেক ডাউন করছে, মানে কি এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার। আমার জন্য কিন্তু এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার। এন্ড আমরা ডেইলি বায়াসে যখন ক্যান্ডেল এনালাইসিস করছি এখানে দেখছি যে প্রিভিয়াস ডে থেকে পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু কি করছে, ব্রেক ডাউন করছে। প্রিভিয়াস ক্যান্ডেলের যে রেঞ্জটা ছিল, ওই রেঞ্জটারে কিন্তু ব্রেক ডাউন করছে, মানে আমাদের এখানে সেল বায়াস ইন্ডিকেট করছে, আমরা এখান থেকে সেল করতেই পারবো। যখনই আমি এখানে ডে ক্যান্ডেলের কনফার্মেশন পাইছি এন্ড 4 আওয়ার টাইম ফ্রেমেও এখানে দেখতেছি হ্যাঁ বায়াস এখানে সেলই আমার ইন্ডিকেট করতেছে। এরপরে আরেকটু শর্টার টাইম ফ্রেমে দেখবো আমরা, আরো শর্টার টাইম ফ্রেমে, যে আসলেও এটা ভ্যালিড কি না। কারণ শর্টার টাইম ফ্রেমে আমরা বুঝতে পারবো। তাহলে এখানে আমার শর্টার টাইম ফ্রেমে 1 আওয়ার টাইম ফ্রেমেও এখানে ভ্যালিড দেখাচ্ছে। সো এইবার আসেন আমার টাইম ফ্রেমে আমি যাচ্ছি। 5 মিনিট টাইম ফ্রেমে যাচ্ছি আমার। ঠিক আছে? এখন দেখেন তো এই জোনটার ভিতরে আমাদের আসলেও কোথায় কি ছিল শর্টার টাইম ফ্রেমে? শর্টার টাইম ফ্রেমে এইটা হবে আমাদের একটা চেঞ্জ অফ ক্যারেক্টার মার্কেটের ভিতরে। শর্টার টাইম ফ্রেমে এইটা একটা চেঞ্জ অফ ক্যারেক্টার, এইটা একটা বস। আমরা কি করছিলাম? ফার্স্ট যখন ডে ক্যান্ডেলের ভিতরে এনালাইসিস করছি, এটা কিন্তু আমাদের একটা ডে ক্যান্ডেলের এনালাইসিস করার মার্কেটের কি রেঞ্জ ব্রেকডাউন, মানে প্রিভিয়াস ডে যে ক্যান্ডেলটা ছিল ওইটার রেঞ্জটা কিন্তু ব্রেকডাউন করছে, বায়াস আমাদের এখান থেকে সেল ইন্ডিকেট করছে। এন্ড শর্টার টাইম ফ্রেমে আসার পরও আমরা এখানে দেখতেছি, শর্টার টাইম ফ্রেমে আসার পরও আমরা এখানে দেখতেছি হ্যাঁ এখানে আমার ক্যারেক্টার চেঞ্জ হয়েছে। সো হায়ার টাইম ফ্রেমে ডেইলি বায়াস আমার এখানে সেল ইন্ডিকেট করতেছে। হায়ার টাইম ফ্রেমে 4 আওয়ার টাইম ফ্রেম আমার এখানে সেল ইন্ডিকেট করতেছে। এন্ড আমার যে 5 মিনিট টাইম ফ্রেম, তারপরও এখান থেকে আমি সেল কনফার্মেশন পাচ্ছি। তাহলে যখনই আমি এখানে সেল কনফার্মেশন পাচ্ছি, আরেকটা জিনিস আমরা শিখছি যে যদি ডেইলি বায়াসের 60% অথবা 70% রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি থাকে, তখন আমরা ওইটারে প্রিমিয়াম জোন মার্ক করব, মানে আমরা ওখান থেকে সেল করব। অথবা যদি ডেইলি বায়াসের 60% অথবা 70% ডিসকাউন্ট জোনে থাকে, তাহলে আমরা ওখান থেকে বাই এন্ট্রি এক্সিকিউট করব। এইটাই এখানে হইছে। সো ফিবোনাকি রিট্রেসমেন্ট এখানে লাগায় দেন। ফিবোনাকি রিট্রেসমেন্ট আমাদের এখানে 0.6 লেভেল কোথায়?
তাহলে এটাতে যদি আমাদের একটা 0.6 লেভেলে আমরা কনফার্মেশন পাইছি, 0.6 লেভেল আমাদের এন্ট্রি এক্সিকিউট পয়েন্ট, 0.7 লেভেল আমাদের স্টপ লস। মার্কেট আমারে দিয়ে দিচ্ছে এখানে স্টপ লস খাইতে পারে নাই। মার্কেট এখানে স্টপ লস খায়নি। সো এইটাই বায়াস আইডেন্টিফাই করার সবথেকে সহজ উপায়। ফার্স্ট, ডে ক্যান্ডেলের ভিতরে মার্কেটের রেঞ্জ বুঝতে হবে, 4 আওয়ার টাইম ফ্রেম এন্ড এর থেকে নিচের টাইম ফ্রেমে আমাদের ট্রেন্ড ক্লিয়ার করতে হবে এন্ড তারপর আমাদের যে শর্টার টাইম ফ্রেমে এখানে যে আপনি স্ট্রাকচার ওয়াইজ আপনি এন্ট্রি এক্সিকিউট করবেন। সো এরপর মার্কেট এখানে স্ট্রাকচার চলতেছে। আশা করি আপনাদের ডেইলি ব্যাচ সম্পর্কে আর কোনো ধরনের ঝামেলা থাকবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।